দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফে। আজ শুক্রবার সারসিনা দরবার শরীফের মরহুম আলহাজ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ এর ইসালের সওয়াব উপলক্ষে শতাব্দীর ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এখানে মূলত আমি বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আজ শুক্রবার তারা জুমার নামাজ আদায় করবেন, সেই মর্মেই মূলত এখানে তারা চলে এসেছেন। এখানে রাষ্ট্রীয় অনেক অতিথি এসেছেন, পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী মহোদয় রয়েছেন তিনি এসেছেন। তাছাড়াও পীর ভাই মহিউদ্দিন যারা রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই সারসিনা দরবার শরীফে উপস্থিত হয়েছেন। এখানে হযরত পীর সাহেব কেবলার যারা ভক্ত ছিলেন তারা স্মৃতিচারণ করছেন। এখানে তারা অশ্রু সজল চোখে সারসিনা হযরত পীর সাহেব কেবলার জীবন বৃত্তান্ত সহ হুজুর কেবলার কর্মক্ষেত্র এবং হুজুর কেবলার অবদান নিয়ে নানা ধরনের আলোচনা করছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে এখন লাইভে সংযুক্ত হয়ে দেখাবো, পরবর্তীতেও জীবন নামাজের পর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দক্ষিণ এশিয়া আউট হয়ে গেছে, সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিয়ে কাবুল ছিলেন। এদিকে আমাদের কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 30 বছর টাকা সৈকত হয়েছে স্থানীয় চিকিৎসক হিসাবে, স্থানীয় ব্যক্তিগত পরিবারের পারিবারিক চিকিৎসা হিসাবে আমি দীর্ঘদিন হুজুরের একান্ত সহবাসের সাথে হুজুরের খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এছাড়া ঢাকা বরিশালের সময় আমি চিকিৎসার ব্যাপারে হুজুরের পাশে বসে হুজুরকে খেদমত করার সুযোগ আমি পেয়েছি। হুজুরুল্লাহ যখন বাড়িতে থাকতেন তখন আমি দুই সেবার আসা যাওয়া করি না, কোনো সময় নেই। 1998 সালে বন্যা হইতে এরপর যত বন্যা বাংলার বিভিন্ন অঞ্চলে হয়েছে আমি সবসময় হুজুরের ত্রাণ বিতরণ কমিটির মধ্যে চিকিৎসক হিসাবে নিয়োজিত ছিলাম। বাংলার বিভিন্ন অঞ্চলে হুজুরের সাথে আমি এই ব্যাপারে যাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমরাগাছিয়া, কামারখোলা, বৌতলি, মোস্তফাপুর, লোহারদিয়া, সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমি হুজুরের পাশে থেকেছি, খেদমত করেছি এবং হুজুরকে আমার বাহ্যিক চক্ষু এবং অন্তঃচক্ষু দিয়ে একান্তভাবে দেখার আমার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছিলেন। মরহুম কেবলা মাদ্দাহুল্লাহ আলাইহি, মরহুম হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি ছোট বড় যত কাজ করতেন না কেন তার ক্লাসের সহিত করতেন তথা আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেন, কোনো সন্দেহ নেই। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজ করার জন্য তিনি সবসময় নিয়াত করতেন। জীবনে লিল্লাহ ছাড়া কোন কাজ
আছেন কিনা আমার জানা নেই। দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন সম্পদের লালসা হুজুর কেবলা জীবনকে কোনদিন স্পর্শ করতে পারেনি। তিনি কোনদিন আমানতের খেয়ালত করেননি। প্রায় 35 বছর শর্ষিনা শরীফে মাদ্রাসা লিল্লাহের বিভিন্ন দিকের শত শত কোটি টাকার কাজ তিনি করিয়েছেন। অথচ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের হাল থেকে একটি কোটি পয়সাও তিনি নিজের জন্য গ্রহণ করেননি বা নিজের জন্য ব্যবহার করেননি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তালিবে ইলম, মুরিদগণ ছিলেন হুজুরের কলিজার টুকরা। পীর ভাই মুহিউদ্দিন ও তাদের সন্তানদেরকে নিয়ে হুজুর সবসময় ভাবতেন। পীর ভাই মুহিউদ্দিন পীরগঞ্জ যাতে তরিকাতপন্থী হন, বেশি বেশি আমল করেন, এজন্য তিনি সবসময় তাদেরকে নসিহত করতেন। আর যারা তরিকাতপন্থী ছিলেন তারা কিভাবে কামিয়াত প্রাপ্ত হবেন তার জন্য তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। হুজুর কেবলার কথা বলতে গেলে মাসের পর মাস বসলেও মনে হয় এরকম কথা শেষ হবে না। হুজুর কেবলা ছিলেন আশিকে রাসূল। তিনি সুন্নাতের উপর পাবন্দী ছিলেন। এই শর্ষিনা দরবার শরীফের আর একটা নাম আছে, আপনারা জানেন সবাই, যেহেতু শর্ষিনা আসে দেওয়া আছে দারুস সুন্নাত, সুন্নাতের ভান্ডার। তো ছিলেন আশিকে রাসূল। মৃত্যুর অল্প কয়েকদিন আগে বনানী খানকা বসে বলতেছেন, বর্তমান বিশ্ববিদ্যালয়ে বলতেছেন, এই আমি রওজা শরীফ যাবো কোনখান থেকে, আমাকে রওজা শরীফের রাস্তাটা দেখিয়ে দাও। এরকম 2-3 উচ্চারণের পরেই একটু উচ্চ স্বরে বলা শুরু করলেন, এই হুজুর আসছেন, হুজুর আসছেন। চেয়ারদের পর্দাটা নিজেই সরাই দিয়েছেন। হুজুরকে আশ্বস্ত করলেন এবং বললেন, আব্বা আগে সুস্থ হন, আপনাকে নিয়ে সুস্থ হওয়ার সাথে সাথে আমি আবারও উমরায় যাব। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শুধু তাই নয়, আল্লাহর জন্য যিনি হয়ে যান, আল্লাহ তার জন্য হয়ে যান। একদিন হুজুরের সাথে মাহফিলের সময় না, মধ্যবর্তী কোন সময় আমরা গাছিয়া যাইতেছিলাম গাড়িতে, তখন দবদুর্গা ব্রিজ হয়নি। গাড়ির ড্রাইভার আফফাত হোসেন, নাম শুনছেন বা চিনেনও দেখছেনও, আফফাত হোসেন ফেরি ঘাটের প্রায় কাছাকাছি গেছেন। উনি মনে করতেছেন ফেরিতে মনে হয় ছেড়ে দিবে, এই জন্য হর্ন খুব উচ্চ স্বরে বাজিয়ে এক টানে তিনি ঘাটে গেলেন। ঘাটে যখন আমরা পৌঁছলাম তখন ফেরিতে মনে হয় 1-1.5 হাত ফেলতে পারে, হয়তো সাইডে দিয়েছে। ইচ্ছে করলে মেন নিতে পারতেন, কিন্তু নেন নাই। যাই হোক, চলে যাচ্ছেন, আমরা অপেক্ষা করতেছি। ভিতরে আমরা যারা ছিলাম দুই একটা কথা বলা শুরু করছি। হুজুরের উচ্চ স্বরে বললেন, চুপ। আমরা আর কেউ কোনো কথা বলার সুযোগ হলো না, বসে রইলাম। ফেরিতে যখন নদীর মাঝখানে গেছে, স্রোতের পাশে গেছে, ঠিক সেই মুহূর্তে ফেরিতে বন্ধ হয়ে গেছে। সে বাটায় নিয়ে যাইতেছে। এবার থেকে খালি হয়ে এসে
শুনছে কিসের হুজুর আসছেন, ওপার থেকে খালি বেরিয়ে আইসা আমাদের কিনিয়া ওপারে পৌঁছাইয়া দিয়ে এই হেরিয়ে আনতে গেছে। তখন সে মনে হয় 1 মাইল দূরে চলে গেছে অলরেডি। তো যাই হোক, হুজুর তো আমার মনে হয় বদয়া দেন নাই, হুজুর তো কিছু আল্লাহর কাছে নালিশও করেন নাই, তিনি আল্লাহ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, কিছু কথা। যাই হোক, সসিনা দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, হক দরবার, কোনো সন্দেহ নেই। আমাদের যিনি এখন মুরব্বী আসছেন তাকে যেন ছোট মনে করলেন না। যখন তার নাম ঘোষণা হয়েছে এই দরবারের মুরব্বী তিনি, আমির হিজবুল্লাহ তিনি, তখন তার পরবর্তীতেই তিনি যে 2-4টা কথা বলছেন, প্রতিটি কথা মনে হইতেছিল আজকে আদম থেকে নাজিল হইতেছে। সবাই তাকবীর হয়ে গেছি আমরা। তো আল্লাহ তাআলা এই 2 দিনে যা দেখাইলেন তাও অনেক কিছু। সুতরাং আমরা আগে যেরকম সসিনা দরবার শরীফে আসতাম, এখন সেইভাবে আসবো। তার কারণ দাদা হাজুর কেবলা, আলাই হাজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে দরবার প্রতিষ্ঠা করে যেভাবে রাস্তা রেখে গেছেন, যে ট্রাক রেখে গেছেন, যে নিয়ম কানুন রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, এখন পর্যন্ত বিন্দু পরিমাণ এই দরবার বিন্দু পরিমাণ আদর্শ বিচ্যুতি হয় নাই। যদি কেউ মনে এ ধরনের কিছু করে থাকেন, তওবা করেন, উনি এরকম কিছু মনে করবেন না। তার আল্লাহ অলিদের সাথে কোন রকমের কথা বললেন সেটা বেয়াদবিমূলক হতে পারে, আচরণটা খারাপ হতে পারে, আল্লাহ তাআলা অখুশি হতে পারেন। আপনারা এরকম করবেন না। আগে যেরকম আসছেন এখনো আসবেন, হুজুরকে সম্পূর্ণ সহযোগিতা করবেন, হুজুরকে হাতকে শক্তিশালী করবেন। এই মার্কাজ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এজন্য আমাদের যা যা করা দরকার তাই করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই দুর্যোগ পরিবেশে আসার জন্য আপনাদেরকে আল্লাহর তরফ থেকে আপনাদের রহমত নাযিল হয়েছে, আসতে পারছেন। খুব দুশ্চিন্তামুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে দেখিয়ে চিন্তামুক্ত করতেছেন। শুধু আলহামদুলিল্লাহ। আমরা যেন এই দরবারে এসে এই দরবারের হুকুম আহকাম যখন যেটা জারি হয় এটা পালন করে আমরা যেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে বসে আল্লাহ আল্লাহ রসুল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান ভাইদের খেদমতে আরজ করছি, অল্পক্ষণের মধ্যেই জুম্মার নামাজের আজান হবে। এখনো যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে, ছাত্রাবাসে, বিভিন্ন জায়গায় যারা এখনো ঘোরাফেরা করছেন, আপনাদের খেদমতে আরজ করছি আপনারা অতি সত্বর নামাজের প্রস্তুতি নিয়ে আমাদের প্যান্ডেলে আসুন। আমাদের পুরানো স্টেজে এখানে জায়গা নিতে পারেন। যে যেখানে আছেন আপনারা নামাজের প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাকের দরবারে আজকে আমরা লাখো কোটি শোকর আদায় করছি। আল্লাহ পাকের ফায়সালা আবহাওয়া যাই থাকে
এর ভেতরেও যে আমরা হুজুর কেবলার রুহানি সন্তান, আমরা যারা হুজুর কেবলার মাজার শরীফ জিয়ারত করার সুযোগ যে আমরা পেয়েছি, আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। সকলেই আপনারা সচেতন, সকলেই আপনারা অবগত আছেন। আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বানি এসার সিনা, যিনি এই দরবারকে প্রতিষ্ঠা করেছিলেন, ওনার জীবনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ আছে, আপনারা দেখেছেন। দাদা হুজুর কেবলাকে যখন ফুরফুরা থেকে এই মাদ্রাসা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, 1356 সালে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন হজে রওনা করেছিলেন, হজে যাওয়ার প্রাককালে দাদা হুজুর যে নসিহত করেছিলেন, সেখানে দাদা হুজুর বলেছিলেন, আমি নালায়েক নেসারকে ফুরফুরা শরীফ থেকে দুটি জিনিসের দায়িত্ব দেওয়া হয়েছে। একটি হলো তালিম। এই তালিম শিক্ষার জন্য বাংলাদেশের শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, হাট বাজারে হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, তালিমগাহ আমি প্রতিষ্ঠা করেছি। আর একদল শিক্ষিত জাতি গঠন করার জন্য, ইসলামী সংস্কৃতি শিক্ষা অঙ্গনে একদল যোগ্য আলেম তৈরি করার জন্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এবং তৎসংশ্লিষ্ট সংগঠন সমূহ আমি প্রতিষ্ঠা করেছি। ফুরফুরা হুজুরের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করার নির্দেশ যখন শায়েখ থেকে পেয়েছিলেন, আপনারা আমার থেকে ভালো জানেন, আমরা যেখানে বসা আছি এই বিশাল ময়দান, এই জায়গাগুলি দাদা হুজুর কেবলার নিয়ন্ত্রণে ছিল না। মাজার শরীফের উত্তর দিকে ওই যে 3 তলা বিল্ডিং দেখেন, এই জায়গায় দাদা হুজুরের 4% জায়গা নারকেল সুপারি বাগান। সকালবেলা এই নারকেল সুপারি বাগান কেটে এই দরবার মাদ্রাসা প্রতিষ্ঠা করার কার্যক্রম যখন শুরু করেছিলেন, দাদা হুজুরের নিকটাত্মীয় এলাকার মুরব্বীরা এসে বলছিলেন যে, তুমি কি করছো? এই কয়েকটা গাছ দিয়েই তোমার সংসারের বাজারের ব্যবস্থা হয়, এই গাছগুলি কেটে তুমি কি করতে চাও? এগুলো কেটে ফেললে তোমার সংসারের বাজার চলবে কিভাবে? দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে, আমার শায়েখ ফুরফুরার হুজুর আমাকে একদল হক্কানি আলেম তৈরি করার জন্য, প্রতিষ্ঠান করার জন্য বলছে। আমি মাদ্রাসা ভিত্তি করতে চাই, আমার সংসার পরিচালনার দায়িত্ব আমি আল্লাহর উপরে সুপর্দ করছি। 1908 সালে এই দরবারের গোলপাতার ছাপড়া দিয়ে মাদ্রাসা শুরু হয়েছিল। পুরানো কুতুবখানা দাদা হুজুর সারাটা রাত্র এশার নামাজের পর থেকে চোখের পানি ছেড়ে অঝরে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন যে, আমার শায়েখ, এদেশের মানুষ নামের আগে সিঁড়ি লেখে, এদেশের মানুষ পরনে ধুতি পরে, ইসলামী শিক্ষা সংস্কৃতি বলতে দেশে নাই। আজান দিলে ঢোল পেটানো শুরু হতো, মুয়াজ্জিনের আজান মুসল্লিরা শুনতে পেত না। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাদা হুজুর বলছে, আমি একদিন এশার নামাজ পড়ে যখন বিশ্রাম করছি, তখন আমি তাকিয়ে দেখি দক্ষিণ দিক থেকে বিশাল একটা আলোক পত্রিকা, নূরের একটা ঝলক কেমন যেন মসজিদের পিছনে পুরানো কুতুবখানার দিকে আসতেছে। আমি নেসারউদ্দিন ভালো করে তাকিয়ে দেখি, সামনে দো জাহানের সরদার, ফখরে দো জাহান, নূরে মুজাসসাম
আল্লাহ পাকের পেয়ারা বন্ধু আল্লাহর হাবিব হুজুরের ডান পাশে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, বাম পাশে হযরত আলী, হযরত উসমান জিন্নুরাইনকে নিয়ে পুরানো কুতুবখানায় যখন আসছেন, দাদা হুজুর বলেন, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ রসুলকে আমি কি দিয়ে ইস্তেকবাল জানাবো, আমি সেই ভাষা হারিয়ে ফেলছি। আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন নেসারউদ্দিন, এত কান্নাকাটি আমি তো মদিনায় থাকতে পারি নাই, কি দুঃখ তোমার মনে? দাদা হুজুর সেদিন বলছিলেন, হুজুর আমার সেরতাজ, যার থেকে আমি ফায়েজ তাওয়াজ্জু পেয়েছি, মুজাদ্দেদে জামান, হাদিয়ে মিল্লাত, ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ